হ্যালো বন্ধুরা, কেমন আছো? রহস্য পডকাস্টে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি ভালো আছো। আজকে অনেকদিন পর একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা আমরা অনেকেই এই সমস্যাটার সম্মুখীন হতেই পারি, যেটা ভেবেই লেখা। অর্থাৎ অচেনা অজানা লোক আমাদের ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। সুতরাং আর দেরি না করে তোমাদের গল্পটা বলি। গল্পের নাম ফ্রেন্ড রিকোয়েস্ট। প্রায় মাসখানেক পর ফেসবুক খুলেই ললিতার মেজাজটা গরম হয়ে গেল। ফেসবুক কবে যে এই নতুন নিয়মটা চালু করলো ললিতা ঠিক জানে না। আগে এই বিরক্তিকর ব্যাপারটার নাম ছিল ফ্রেন্ড সাজেশনস, আর এখন হয়েছে পিপল ইউ মে নো। অচেনা সব প্রোফাইল সামনে এনে দেয় বন্ধু পাতানোর জন্য। সাধারণত এদের সাথে হয়তো ওর কোনো কমন বন্ধু থাকে, বা হয়তো আগে কখনো ও এদের খুঁজেছে। কিন্তু যেটা দেখে ললিতার গা ছমছম করে তা হলো এদের অনুমান কি সাংঘাতিক নির্ভুল। নিশ্চয়ই কোনো গোপন জায়গা থেকে তথ্য পায় ওরা, সেভাবেই হয়তো অ্যালগোরিদম সাজায়। কারণ ওকে এমন সব মানুষের নাম সাজেস্ট করেছে যাদের সাথে ওর আলাপ শুধুই বাস্তবে। যেমন ধরুন, যে দিদি ওর চুল কেটে দেন, কিংবা ওদের H&R ব্লকের সেই লোকটা যিনি ওর ট্যাক্সের কাজ করেন। এসব লোককে তো ও কখনো নিজের সোশ্যাল মিডিয়ায় খোঁজেনি, অ্যাড করেনি, কিছুই করেনি, অথচ কিভাবে যেন। যাই হোক, তবে মাঝে মাঝে ফেসবুক অদ্ভুত কোনো কারণে একদম অচেনা কাউকে সাজেস্ট করে, যেন ফেসবুক নিশ্চিত যে ললিতা তাকে চেনে। সেদিন বৃহস্পতিবার সন্ধেবেলা ঠিক সেটাই ঘটল। হঠাৎ একটা নতুন ফ্রেন্ড সাজেশন এলো। প্রোফাইলটার নাম কাল। ললিতার সাথে কোনো মিউচুয়াল ফ্রেন্ড নেই, চেনা জানার কোনো সূত্রও নেই, কিন্তু কয়েকটা কারণে প্রোফাইলটায় ললিতার চোখ আটকে গেল। প্রথমত, প্রোফাইল পিকচার, ছবিটা ভীষণ অস্পষ্ট। দেখে মনে হয় 90 দশকের কোনো ছবি, যেন রিলে তোলা কোনো ছবি ডেভেলপ করার পর স্ক্যান করা হয়েছে, কিংবা অন্য কোনো ক্যামেরা দিয়ে ছবিটার উপর আবার ছবি তোলা হয়েছে। দ্বিতীয় জিনিসটা যেটা খটকা লাগলো সেটা হচ্ছে ছবিটা অনেক দূর থেকে তোলা। ছেলে না মেয়ে বোঝার উপায় নেই, শুধু বোঝা যাচ্ছে কালো পোশাক পরে কেউ একটা গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সে ক্যামেরা থেকে এতই দূরে যে মুখটা চেনার কোনো উপায় নেই। ললিতা আগে কখনো ওভাবে ভাবেনি, কিন্তু তখনই মনে হলো সাধারণত প্রোফাইল পিকচার এত দূর থেকে কেউ দেয় না। অবশ্য কেউ কোথাও ঘুরতে গিয়ে পিছনের দৃশ্য বা ল্যান্ডমার্ক দেখাতে চাইলে এটা করতে পারে, কিন্তু এই লোকটা, সে তো শুধুই ধুধু মাঠের মধ্যে একটা মরা গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। কৌতূহল সামলাতে না পেরে ললিতা প্রোফাইলটায় ক্লিক করলো, কিন্তু সব তথ্যই আড়াল করা। কোনো কভার ফটো নেই, ওই একটা ছবি ছাড়া আর কোনো অ্যালবামও নেই। এমনকি নিজের সম্পর্কে ওই অ্যাবাউট মি বলে যেটা থাকে সেখানেও কিচ্ছু লেখা নেই। কিছুক্ষণ পরে ললিতা ফেসবুক রিফ্রেশ করলো, তখন ওই নামটা আর সাজেশনে নেই। সেখানে আবার ফিরে এসেছে সেই চেনা একঘেয়ে তালিকা, 30-এর কোঠার সব মহিলারা যাদের সাথে ললিতার হয়তো দু একজন কমন বন্ধু আছে। তাই কয়েকদিনের জন্য ললিতা বিষয়টা একদম ভুলেই গিয়েছিল। কয়েকদিন পরে আবার পিপল ইউ মে নো এর তলায় ভেসে উঠল সেই নাম কাল। সেই একই ছবি, মরা গাছটার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। কিন্তু এবার ললিতার একটু খটকা লাগলো, সে কি ভুল দেখছে? ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই ললিতা খেয়াল করলো মানুষটা এখন একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আর হেলান দিয়ে নেই। কিন্তু ললিতা তো দিব্যি মনে করতে পারছে না হেলান দিয়েই তো ছিল। ও জোরে মাথা নাড়ল, দূর, মানুষটা কত দূরে দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে না।
লোকটা হয়তো গাছে হেলান দিয়েছিল, পা ছিল না, নাকি শুধুই গাছের নিচে দাঁড়িয়েছিল, মনে তো পড়ছে না। ললিতা এবার এসব ভাবনা বাদ দিয়ে ফেসবুক বন্ধ করে কাজে চলে গেল। সেদিন অনেক রাতে ললিতা আবারও ফেসবুক খুলল। চোখে পড়ল সেই পরিচিত তালিকা, পিপল ইউ মে নো, আর সেখানে কাল। এবার ললিতা খেয়াল করলো এই প্রোফাইলটার সাথে একজন মিউচুয়াল ফ্রেন্ড। ললিতা ভয়ে জমে গেল। এরকম অদ্ভুত প্রোফাইলের সাথে ললিতার কোনো চেনা মানুষের পরিচয় আছে ভেবেই ওর কেমন যেন ভয় হলো। যেই মেয়েটি ওদের দুজনের মিউচুয়াল ফ্রেন্ড, সে ছিল ললিতার স্কুলের বান্ধবী। এখন আর মেয়েটির সাথে ললিতার খুব একটা যোগাযোগ নেই। অষ্টম শ্রেণীতে পড়ার সময় ওদের বেশ বন্ধুত্ব ছিল, কিন্তু তারপর এই মেয়েটি স্কুলের ওই ফেমাস গার্ল গ্রুপদের সাথে মিশতে শুরু করলো, আর ললিতার সাথে ওর দূরত্ব বেড়ে গেল। তবু ফেসবুকে ওরা বন্ধু হয়েই ছিল, কারণ 2000-এর বেশি মানুষের তালিকা ঘেঁটে কাউকে বাদ দেওয়ার মতন ধৈর্য ললিতার কোনোদিনও হয়নি। কিন্তু কিছুক্ষণ আগেও তো দেখায়নি যে এই অদ্ভুত প্রোফাইলের সাথে কোনো মিউচুয়াল আছে কিনা। তার মানে ওরা এইমাত্র বন্ধু হলো? হতে পারে, হয়তো আজকেই, হয়তো এই সন্ধেবেলাতেই। তার মানে হয়তো এই কাল হতে পারে ওদের স্কুলেরই কেউ। হয়তো এই প্রথম ফেসবুকে প্রোফাইল খুলল, কিংবা হতে পারে পুরনো প্রোফাইলে ঢোকার পাসওয়ার্ড ভুলে গেছে, তাই নতুন করে সব খুলেছে। যাই হোক, আরও কয়েকটা দিন কেটে গেল। কাল নামের প্রোফাইলটা ললিতার চোখে আর পড়ল না, কিন্তু তারপর শনিবার রাতে নামটা আবার ভেসে উঠল। এবার সে দেখল 3জন মিউচুয়াল ফ্রেন্ড, আর অবাক লাগলো যে প্রোফাইল পিকচারটাও বোধহয় খানিকটা বদলে গেছে। সেই একই মরা গাছ, সেই মেঘলা আকাশ, সব কিছু দেখতে হুবহু এক, শুধু ওই মানুষটা ছাড়া। সে আর এখন গাছটার গায়ে নেই। মনে হচ্ছে যে ছবি তুলছে তার দিকে কয়েক পা এগিয়ে এসেছে, আর দেখে মনে হচ্ছে এ একজন মহিলা। লম্বা ফ্যাকাশে গড়ন, পরনে একটা জোব্বা মতন কালো জামা, মাথায় লম্বা ঢেউ খেলানো কালো চুল, বাঁ দিকে পরিপাটি করে সিথি করা। কিন্তু ছবিটা এতই পুরনো আর অস্পষ্ট যে ললিতা কিছুতেই তার মুখটা বুঝতে পারল না। কে এই মহিলা? ললিতা চোখ বোলালো এবার আর একজন মিউচুয়াল ফ্রেন্ড, অর্থাৎ 2জন মিউচুয়াল ফ্রেন্ড। এই নতুন মিউচুয়াল ফ্রেন্ডটি হলো ললিতার ক্লাসমেট, যার সাথে ললিতা কলেজে রসায়ন গবেষণাগারে কাজ করত। কিছুক্ষণ পর আরেকজন মিউচুয়াল ফ্রেন্ড, কিন্তু না, এই মিউচুয়াল ফ্রেন্ড কি করে হওয়া সম্ভব? কারণ এবার কালের মিউচুয়াল ফ্রেন্ড হলেন ওদের স্কুলের ইংরেজি শিক্ষিকা করবী মিস। স্কুলে থাকতে করবী মিস ওদের ডিবেট ক্লাব, কুইজ ক্লাবের পৃষ্ঠপোষক ছিলেন, অথচ উনি তো মারা গেছেন। তাও আজ প্রায় 5 বছর হলো। ললিতা স্তব্ধ হয়ে মোবাইলের দিকে তাকিয়ে রইল। বিষয়টা যেন ধীরে ধীরে আরো অদ্ভুত হচ্ছিল। মৃত মানুষের প্রোফাইলে তো নতুন করে আর কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা সম্ভব হয় না, কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না। আর এই অচেনা মানুষটাই বা কেন মৃত একজন মানুষকে বন্ধু হওয়ার অনুরোধ পাঠাবে? অজানা এক আতঙ্ক ললিতার মনের মধ্যে পাঁক দিতে শুরু করলো। কি যেন মনে হতেই ললিতা এবার স্কুলের সেই বান্ধবী জয়িতা আর ল্যাব পার্টনার মুকুলের প্রোফাইলটা খুলে দেখলেন। ওদের প্রোফাইলে যেতেই ভয়ে ললিতার হৃদস্পন্দন যেন 10 গুণ বেড়ে গেল। ও যা সন্দেহ করেছিল তাই, ওরাও আর বেঁচে নেই। কারো মৃত্যুর ব্যাপারেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না,
কিন্তু ওদের ফেসবুকের পাতা জুড়ে ছড়িয়েছিল নানা মানুষের স্মৃতিচারণ। ট্যাগ করে কেউ লিখেছে তোমাকে খুব মনে পড়ে, কেউ বা লিখেছে 2 বছর হয়ে গেল তুই নেই। ইন্টারনেটে আরেকটু খোঁজ নিতেই জানা গেল জয়িতা 2020 সালের কোভিড মহামারীতে মারা গেছে, আর মুকুল 2023 সালে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। ললিতা আবার নিজের ফেসবুক পেজে গিয়ে বন্ধু তালিকায় কালের নামের উপর ক্লিক করল। এবার ও ভয়ে পাথর হয়ে গেল। এতদিন ছবিতে দূরে থাকা অদ্ভুত মানুষটা এবার এগিয়ে এসেছে ক্যামেরার সামনে। মুখটা রক্তশূন্য, ধবধবে সাদা, যেন শরীর থেকে রক্তের শেষ বিন্দুটাও কেউ শুষে নিয়েছে। চোখ দুটো গভীর কালো, চোখের মণি আর তারার কোনো আলাদা অস্তিত্ব নেই, সব মিলেমিশে একাকার। আর সেই চোখ দুটো যেন মুখের তুলনায় অস্বাভাবিক রকমের বড়। চোখের উপর কোনো ভুরু নেই, লম্বা কালো চুলগুলো তাকে ঘিরে পাঁক খাচ্ছে, যেন এক ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া বইছে। হঠাৎ একটা যান্ত্রিক শব্দ। ললিতা চমকে উঠল। পর্দার কোণায় সেই ঘন্টার চিহ্নটার উপর লাল রঙের একটা সংকেত জ্বলে উঠেছে, কাল সেন্ট ইউ আ ফ্রেন্ড রিকোয়েস্ট। ললিতার হাত থরথর করে কাঁপতে লাগলো। ও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল পর্দার সেই দুটো লেখার দিকে, কনফার্ম, ক্যান্সেল। কাঁপা কাঁপা হাতে ক্যান্সেল লেখাটার উপর চাপ দিল। ললিতা তড়িঘড়ি করে ফেসবুক থেকে বেরিয়ে গেল, তারপর হাতের ফোনটাই নিজের থেকে দূরে সরিয়ে রাখল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সেখানে বসে ললিতা জোরে জোরে হাঁপাতে লাগলো। ওর হাত দুটো ঘামে ভিজে চপচপ করছে, মনে হচ্ছে ওর দম আটকে আসছে, ও কিছুতেই নিঃশ্বাস নিতে পারছে না। ললিতা নিজেকে বোঝালো, শান্ত হ ললিতা, বাবা শান্ত হ, অল ইজ ওয়েল। নিশ্চয়ই কেউ কোনো বাজে ইয়ার্কি করছে, ছবিটা হয়তো আসলই নয়, নিশ্চয়ই এআই দিয়ে তৈরি কোনো নকল ছবি। ললিতা জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, গায়ে একটা হুডি চাপিয়ে নিল, তারপর ঘর ছেড়ে বেরিয়ে পড়ল রাস্তায় একটু হাঁটবে বলে। ললিতা জামার পকেটে হাত গুজে পাড়ার বাইরে যে বিশাল মাঠটায় ফ্ল্যাট হবে বলে ফাঁকা পড়ে আছে তার পাশ দিয়ে হাঁটতে শুরু করলো। কনকনে ঠান্ডায় ওর নিঃশ্বাস কুয়াশার মতন ধোয়া হয়ে বেরোচ্ছিল। ও শীতে একবার কেঁপে উঠল। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, রাস্তার ওপারে সব বাতি জ্বলে উঠেছে, চারদিকে ছড়িয়ে পড়ছে একটা ম্লান কমলা আলো। কিন্তু হঠাৎ ললিতা থমকে দাঁড়ালো। জিনিসটা আগে তো ওর কখনো চোখে পড়েনি। মাঠের ঠিক শেষ প্রান্তে একটা বিশাল গাছ দাঁড়িয়ে, ডালপালায় একটাও পাতা নেই, একেবারে ন্যাড়া। তো গাছটা দেখতে অবিকল কালের প্রোফাইল পিকচারের গাছটার মতন। দূর, হাজার হাজার গাছ দেখতেই অমন হয়। ললিতা নিজেকে ধমকে দিল। উফ ললিতা, মাঝে চিন্তা বন্ধ কর। নিজেকে এসব বলে ললিতা এগোতে থাকলো, কিন্তু পারল না, আবার দাঁড়িয়ে পড়ল। এবার ললিতা এক দৃষ্টিতে গাছটার দিকে তাকিয়ে থাকলো। তখনই খেয়াল করলো গাছটার আড়াল থেকে কেউ একটা উকি দিচ্ছে। একটা ফ্যাকাশে সাদা মুখ, পরনে কালো রঙের জব্বার মতন একটা পোশাক। সন্ধেবেলার নিভু নিভু আলোতে তাকে খুব আবছা দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু ললিতা জানতো ওটা সেই মহিলাই, ওটাই কাল। ও নিশ্চিত ছিল। ললিতা এক ছুটে বাড়ি ফিরে এলো। ঘরে ঢুকেই দরজায় শক্ত করে খিল তুলে দিল। তারপর তড়িঘড়ি করে খাটের উপর থেকে ফোনটা তুলে নিয়ে খুলে ফেললো নিজের ফেসবুক প্রোফাইল। কাল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আবার। এবার প্রোফাইল পিকচারে মহিলাটার মুখ আর দূরে নেই, সমস্ত প্রোফাইল পিকচার জুড়েই তার মুখ।
মুখটা যেন একদম মোবাইলের পর্দার গায়ে সেঁটে গিয়েছে। সে যেন এক দৃষ্টিতে ললিতার চোখের দিকেই তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ললিতার বুকে প্রচন্ড ব্যথা শুরু হলো। হয়তো অতিরিক্ত দুশ্চিন্তার ফলেই এমন হচ্ছে। কিন্তু ললিতার ভীষণ শরীর খারাপ করতে লাগলো। ভেতরটা কেমন যেন গুলিয়ে উঠছে। গত আধ ঘন্টায় দুবার বমি করে ফেলেছে সে। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। জীবনে এত বুক ব্যথা কখনো ললিতার হয়েছে বলে মনে পড়ে না। ললিতার মনের ভেতর এবার বারবার একটা কথাই পাক খাচ্ছে, এবার কি তবে আমার পালা? বন্ধুরা, শেষ হলো গল্প ফ্রেন্ড রিকোয়েস্ট। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো, দেরি করো না, করে ফেলো সাবস্ক্রাইব। আর অবশ্যই লাইক করো, আর কমেন্টে লিখে জানিও তোমরা আর কি কি ধরনের গল্প শুনতে চাও। আমি আগেই বলেছি, আবারও বলছি, আমি ওই তান্ত্রিক তান্ত্রিক টাইপের গল্প পছন্দ করি না, নিজে পড়ি না, নিজে লিখিও না। এই সাইকোলজিক্যাল হররটাই আমার সব থেকে বেশি পছন্দের জনর। সুতরাং তোমাদেরও যদি এই ধরনের গল্প ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাতে তোমরা আরো এরকম অনেক গল্প পাবে। ঘেঁটে দেখে নাও। তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ